যে 100টা 14টা সূরার মধ্যে একটা সূরা বলে আমরা নিজে বানাই লিছি। আচ্ছা, কোরআনের আয়াত আমরা যারা হাফেজ সাহেব আছি মোটামুটি তো আরো আসুন আমার বাইন দেখতেছি। আচ্ছা, কোরআনের যে আয়াত কোনো বানাইবার সম্ভব আছে? সম্ভব আছে? ওই কোরআন কি কেউ বানানোর সম্ভব আছে? না। এই কোরআনটা হারফে নাজিল, হারফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে নাজিল হইছে। কিন্তু ওই কোরআনে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কোরআন হচ্ছে নিঃসন্দেহে, এটার ভিতরে কোনো সন্দেহ না নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। মুনাফিকে কয় যে আমরা বলে সূরা বুরুজ বলে নিজে বানাই লিছি, ওই যে ওয়াস সামাই যাতিল বুরুজ ওই সূরা বলে আমরা নিজে বানাই লিছি। আচ্ছা, মিডিয়া যেহেতু আছে এই যে ভুলটা কিছু ভুল হয়েছে কিভাবে শুনুন, এটার মেইন আয়াতটা টান দে ওয়াস সামাই যাতিল বুরুজ, অর্থাৎ কলকলা লাস্টে আর সিন লম্বা হয়, ঠিক আছে না, সিন লম্বা হয়, কিন্তু ওই সূরাতুল বুরুজ এটা বলে আমরা নিজে বানাই লিছি। আচ্ছা, বানানো কোনো সম্ভব নেই, এবার আমরা বলে নিজে বানাই লিছি। এই জন্য রসুল বলেন, আবার আরেক দল বলে কি জানেন, এখন কোরআন বলে 3 ভাগ, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের মধ্যে কয় পারা? আওয়াজটা কয় পারা? আরে আর জীবনে তুই আজু লাই তুই জানোই না, তোমরা জানো না দিকে তো ওই মুনাফিক ঢুকে যেতেছি আস্তে আস্তে ভিতরে। কোরআনের মধ্যে পারা কয়টা? 30 পারা কোরআন। আমরা সাথে মাতে আমিরে মুয়াবিয়া বলে এই ইয়াজিদের বাবা যে ছিল আমিরে মুয়াবিয়া, সকলে আমরা জানি না, এটা মাতে আমরা জানি না। মরম মাস আইলে যে একটা গাইলানি গাইলা আমিরে মুয়াবিয়া বলে সাহাবী আসসালাম নাউযুবিল্লাহি মিন যালিক, যে আমিরে মুয়াবিয়া রাসূলের ভবিষ্যৎবাণী শোনার পরে বিবাহ করছিল না ওষুধ, তারপরে তিনি অসুস্থ হইছেন। রাসূলের কথা কি বাদ যাওয়া যাইব? রাসূলের ভবিষ্যৎবাণী যে হয়ে গেলা, ভবিষ্যৎবাণী কি বাদ যায়? ওনার কথা কি অমান্য করা যায়? উনি যা বলছেন তিনি কি মিথ্যা হয়ে গেছেন? তিনার জীবনে ওই মুহাম্মদের জীবনে মিথ্যা কথা না। চিল্লা বলি সুবহানাল্লাহ। এজন্য মক্কা মদিনার বাসী ওনাকে নাম দিয়েছিলেন আল আমিন, সুবহানাল্লাহ, অর্থাৎ বিশ্বাসী, সুবহানাল্লাহ। তে ওই রসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই বলে এই কোরআন বলে এই অকিতা নাই, এই কোরআনের মাঝে বলে সূরাতুল বুরুজের মধ্যে আমরা হাইটা লাগাই লিছি ওই আমরা। আচ্ছা, কেউ বাপের ক্ষমতা আছে কোরআনের মাঝে আর একটা কোরআনের সূরা লাগাইতো আছে? 115 সূরা হইতে পারবো? যারা আমরা আবিষ্কার হই কোরআনে যদি ভালোবাসে সে আর ভিতরে কোরআন থাকে, আর যদি আবিষ্কার বালা ওই ঠিক আছে, কিন্তু মহব্বত যদি কোরআনে কলজার মাঝে দেলায় তাহলে ওই আবিষ্কার কিন্তু ভালোই থাকে। এই হঠাৎ সূরা লইয়া বালা থাকে, হঠাৎ লইয়া একটা 114টা সূরা লইয়া এলেগে 115টা না, তা না 15টা না। কেন না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে নাজিল করেছেন কিসের জন্য? উম্মতে মুহাম্মদীর যত রকমের ফেরকা থাকবে, যত রকমের সমস্যা থাকবে, যত রকমের বালা মুসিবত থাকবে, যতই সমস্যা আসুক না কেন, জেনে ওইগুলা উম্মত যেন আর কোথাও না গিয়া কোরআনকে তালাশ করে, ওই কোরআন যদি তালাশ করে কোরআনের মধ্যে ওই কোরআন তোমাকে সমস্যার সমাধান দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ ও মালিক মাওলা রাব্বুল আলামিন এত সুন্দর কোরআন আপনি বানিয়েছেন, যেই কোরআনের পাওয়ার শুনিয়া পাহাড় নিতে চায় না, পর্বত নিতে চায় না, গাছ গাছালি কেউ নিতে চায় না, হয় এত বড় ওজন আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। কেউ ওই কোরআনের বার্তা নিতে পারে না, কিন্তু আমার আল্লাহ রাসূল উনি এমন রাসূল গো, আপনি আমার জন্য গুনাহ
উম্মতের জন্য কোরআনকে এত সুন্দর সংবিধান বানিয়ে দিয়েছেন। যদি তুমি ডাক্তারের কাছে যাও, খবিরাজের কাছে যাও, ও বান্দা তুমি জেনে রাখো, যে তুই করো না কেন, কোরআনকে যদি তুমি ভালোবাসো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমার শেফা কামেলা দান করবেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর ওই কোরআন ওই দিতে পারে সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু এটা কিন্তু গালিও না, কিচ্ছু না, তারপরে আমরা জানা দরকার আছে। আচ্ছা, কোরআনের মধ্যে সূরা কয়টা? কয়টা? যারা জানতে না আছে তো আজকালও জানতে পারবো না, জুড়ে হন নিয়ে কটা? 114টা। এক কুলাঙ্গারে কয় কিনা জানেন নি? এটা কিন্তু এর কুলাঙ্গা ডাকলে মনে হয় না যে আল্লাহ আমার, এর কি মুসলমান হওয়া যাইব? মাথা না, মুসলমান হওয়া যাইব? মুসলমানের ঘরে জন্ম নিলে কি থেকে মুসলমান? আমার বাবা মুসলমান, আমি জন্ম নিয়েছি কে মুসলমান? না, মুসলমানের বৈশিষ্ট্য মানলে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? 5টা কুড়ি আছে আমাদের জন্য, নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত। ওইগুলো আমরা মেইনটেইন করে চলতে পারলেন না মুসলমান, নাইলে কি মুসলমান দাবি করা যাইব? যাইব? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? যায় না। ওই কুলাঙ্গারে কই কিনা জানেননি? ওই কুলাঙ্গারে কই 114টা সূরা নামাজে